বন্ধুরা, বাংলাদেশ ভারতের প্রতিবেশী দেশগুলোর মধ্যে অন্যতম, যাদের সঙ্গে আমাদের সম্পর্ক প্রথম থেকেই ভালো ছিল আর দুই দেশই বাণিজ্যকে বাড়ানোর ওপর নজর দিয়ে এসছে। কিন্তু এখন বাংলাদেশ ভারতের সঙ্গে তার সম্পর্ককে আর এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা এমন পদক্ষেপ নিতে চলেছে যা চীনকে বাংলাদেশের অর্থব্যবস্থা থেকে বাইরে করে দেবে। কারণ এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতকে নিজের এক এমন অ্যাসেটের অ্যাক্সেস দেওয়ার কথা বলেছে যেখান থেকে বাংলাদেশ নিজের 90% ইম্পোর্ট এক্সপোর্ট করে। আসলে বন্ধুরা, আমরা কথা বলছি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরকে নিয়ে, যা বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ বন্দর, যেখান থেকে প্রতি বছর 100 মিলিয়ন টন কার্গো এক্সপোর্ট ও ইম্পোর্ট করা যেতে পারে। আর এই বন্দর থেকে বাংলাদেশ তার 90% ইম্পোর্ট এক্সপোর্টও করে। মানে বাংলাদেশের অর্থব্যবস্থা এবং ওভারঅল ট্রেডের জন্য এটা সব থেকে গুরুত্বপূর্ণ পোর্ট, যার অ্যাক্সেস বাংলাদেশ সরাসরি ভারতকে দিতে চায়। সব থেকে বড় ব্যাপার তো হলো এই চট্টগ্রাম বন্দরকে ব্যবহার করার অফার স্বয়ং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহাশয়া ভারতকে দিয়েছে। এর জন্য ভীষণই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে এই অফারকে। চট্টগ্রাম বন্দর প্রতি বছর প্রায় 30 লাখ কন্টেনার অপারেট করে, আর এই পোর্ট সব থেকে নিকটে ভারতীয় শহর থেকে মাত্র 200 কিলোমিটারের দূরত্বে রয়েছে, যা আমরা রোড, রেলওয়ে এবং ওয়াটারওয়ে ট্রান্সপোর্ট সিস্টেমের ব্যবহার করে আরো কমাতে পারি। সেই সঙ্গে এই বন্দরে 7,000-এরও বেশি মানুষ কাজ করে, যা অনেক বড় একটা পরিসংখ্যান। মানে যদি ভারত বাংলাদেশের অফারকে পুরোপুরি ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে বাণিজ্য করার সিদ্ধান্ত নেয়, তো এর সবচেয়ে বড় ফায়দা আমাদের নর্দার্ন ইস্টার্ন স্টেটগুলো পাবে, যার দরুন এই রাজ্যগুলো বাণিজ্য করার জন্য একটা সি পোর্ট অনেক কম দূরত্বে পেয়ে যাবে, যা নর্থ ইস্ট ইন্ডাস্ট্রিকে মদত দিতে পারবে। বন্ধুরা, এটুকুই নয়, যদি এই অফারকে সঠিকভাবে ইউটিলাইজ করা হয় তো নর্দার্ন ইস্টার্ন স্টেটের সাথে সাথে ভারতের অন্যান্য রাজ্যেরও অনেক লাভ হবে। কারণ যদি ভারতের উত্তর পূর্ব এলাকায় ইন্ডাস্ট্রির বিকাশ লাভ ঘটে, তো এর প্রভাব আমরা ভারতের অন্যান্য রাজ্যতেও দেখতে পাবো, যার দরুন ভারত উত্তর পূর্ব রাজ্যগুলোর সাথে কানেক্টিভিটি এবং ইনফ্রাস্ট্রাকচারকে ডেভেলপ করার জন্য বেশি ইনভেস্ট করবে, যা ভারতের ওভারঅল গ্রোথ এবং ডেভেলপমেন্টের জন্য অনেক লাভদায়ী হতে পারে। আর সেই সঙ্গে বাংলাদেশের চট্টগ্রাম পোর্টকে ব্যবহার করায় ট্রান্সপোর্টের খরচাও কম হবে। সেই সঙ্গে যেখানে একদিকে বাংলাদেশ ভারতের সঙ্গে নিজের পার্টনারশিপকে বাড়ানোর জন্য নিজের গুরুত্বপূর্ণ পোর্টের অ্যাক্সেস দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, ওদিকে অন্যদিকে দুই দেশের অংশীদারিত্ব এনার্জি সেক্টরেও দ্রুত বেড়ে চলেছে, যার দরুন কিছু সময় আগেই ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রীরা একসঙ্গে মিলে ভার্চুয়াল কনফারেন্সিং এর মাধ্যমে 132 কিলোমিটার লম্বা একটা এনার্জি পাইপলাইন ইনগ্রেশন করেছিল, যা ভারত ও বাংলাদেশের মাঝে ফ্রেন্ডশিপ পাইপলাইন নামেও পরিচিত। এই পাইপলাইনের মাধ্যমে ভারত বাংলাদেশকে এনার্জি এক্সপোর্ট করবে, যা বাংলাদেশের এনার্জি সিকিউরিটির জন্য অত্যন্ত জরুরি। বন্ধুরা, এই 132 কিলোমিটার লম্বা পাইপলাইনটা বানাতে 377 কোটি টাকা খরচা হয়েছিল, যা ভারতের পশ্চিমবঙ্গে শিলিগুড়ি থেকে বাংলাদেশের দিনাজপুর ডিস্ট্রিক্ট পর্যন্ত যাবে। এই পাইপলাইন ভারত ও বাংলাদেশের মাঝে এনার্জি এক্সপোর্টকে নিয়ে শুরু হওয়া পার্টনারশিপের সবচেয়ে বড় প্রমাণ, যে কিভাবে দুই দেশ নিজের পার্টনারশিপকে শুধু বাণিজ্যেই নয় বরং এনার্জি এবং অন্যান্য সেক্টরে অতি দ্রুত গতিতে বাড়াচ্ছে, যার মাধ্যমে ভারত বাংলাদেশে চীনের প্রভাবকে একদম কমিয়ে দেবে, যা গত কিছু বছরে বেশ বেড়ে গেছিল। মানে এই কথায় কোনো সন্দেহ নেই, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহাশয়ার স্বয়ং ভারতকে চট্টগ্রাম পোর্ট অফার করা ভারত ও বাংলাদেশের মাঝে ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে নির্দেশ করে, যার ফায়দা দুই দেশই তাদের বাইল্যাটারাল ট্রেড এবং ওভারঅল সোশ্যাল ইকোনমিক গ্রোথে স্পষ্টভাবে তুলতে পারবে। কারণ এর ফলে না শুধু দুই দেশের অর্থব্যবস্থা মজবুত হবে, বরং পিপল টু পিপল কানেকশনও দ্রুত বাড়বে, যা বাংলাদেশ ও ভারতের মজবুত সম্পর্কের জন্য অত্যন্ত জরুরি। তো বন্ধুরা, ভারতকে বাংলাদেশের চট্টগ্রাম পোর্ট অফার করা নিয়ে আপনাদের কি মতামত? বাংলাদেশের এই অফার কি ভারতের অ্যাকসেপ্ট করা উচিত? আপনার মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানান।